ফেসবুকে প্রেমের টানে বাথরুমে রাত ভোর ধূপগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। উত্তম মধ্যম খেল প্রেমিক যুবক। ফেসবুকের মাধ্যমে প্রেম তার টানে প্রেমিকার বাড়ি এসে রাত ভোর বাথরুমে লুকিয়ে থাকা এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল ধূপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকায়। কোচবিহার জেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পূর্ব ডাউকিমারির এক গৃহবধূ, কিন্তু সেই প্রেমিক যখন সরাসরি হাজির হয় প্রেমিকার বাড়িতে, তখন যা ঘটল তা যেন সিনেমাকেও হার মানায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে যুবকের পরিচয় হয়েছিল প্রায় ৩-৪ বছর আগে ফেসবুকের মাধ্যমে। সেই থেকেই তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি গত দুর্গাপুজোতেও প্রেমিক যুবক এসেছিল প্রেমিকার সঙ্গে দেখা করতে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে, যখন প্রেমিক যুবক আচমকাই চলে আসে প্রেমিকার শ্বশুর বাড়িতে। গৃহবধূ তাকে ফিরে যেতে বলেন, কিন্তু যুবক সকলের অজান্তে লুকিয়ে পড়ে বাড়ির বাথরুমে। বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে ছড়ায় চাঞ্চল্য। স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রেমিক যুবককে চড় থাপ্পড়ে অভ্যর্থনা জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবক এবং গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে গৃহবধূ তার মা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। প্রেমিক যুবক কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে গৃহবধূর স্বামীও এই বিষয়ে সম্পূর্ণ নীরব থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক অনেক সময়ই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ঘটনায় তার বাস্তব উদাহরণ। সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এই ঘটনা প্রশ্ন তোলে, প্রেম কি আদৌ ব্যক্তিগত থাকে, নাকি তা সমাজের চোখে বদলে যায় নাটকে? আজকে তো কি মানে কালকে থেকে মানে বিকালবেলা আসছে, ঠিক আছে। ছেলেটা এসে এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও, তুমি আমাদের বাড়ি না। তাও মানে ও বলতেছে না, আমি তোমাদের বাড়িতে মরবো, তাও তোমাকে আমি ছাড়বো না। তারপর আমি ও যে কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিল, আমি তো দেখি নাই, আমি রাত্রে আর বাথরুমে যাই নাই। তারপরে আবার সকালে উঠে দেখতেছি ও বাথরুমে গেছে। 7টার দিকে উঠছি, আমি উঠে বাথরুমে গেলাম। তারপর দেখতেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন, তুমি রাত্রে এত আমি সারা রাত বাথরুমেই ছিলাম। তারপরে আমি বললাম যে কেন যাও নাই, কয় কি আমি তোমাকে নিয়ে যাবো। তারপরে আমি বলছি আমি যাবো না তোমার সাথে। তারপরে হাত টাত কাটছে। তারপরে আমি বললাম তো তুমি হাত কাটো, যাই করো, আমি তোমার সাথে যাবো না। তারপরে তা বলতেছে আমি তাও থাকবো। তারপরে থাকলো। তারপরে এখন সবাই এখন বাথরুমে গেছে, এখন বলছে বাথরুম কেন আটকানো। তারপর সবাই মানে এসে করে বাড়ি করে মারছে। মানে ফেসবুকে এমনি কথা বলছি, ও আমি তো জানতাম না ও এতটাই ছিল, মানে ওর বউ ওর ছেলে টেলে ছিল, ওর বাড়ি ঘর নাই, কিছু নাই, আমি জানতাম না কিছু। তা আমি বলছি আমার লাইফ থেকে চলে যাও। তাও হ্যাঁ, ভালোবাসাই 3-4 বছর হয়েছে কথাবার্তা বলতাম না। এর আগেও একবার আসছিল, দুর্গাপুজোর টাইমে এসেছিল। ও তো বলছে কোচবিহারের ওদিকে, তো আমাকে আর কোনো ঠিকানা বলে নাই। নারায়ণ মণ্ডল কি বলবো। আমার বড় আসছে, আমার বড় কাজে ছিল, বড় আসে তারপর পয়সা। এখন আমি যাবো না, মার সাথে যাবো, বাড়ি যাবো। ও যদি না করলে আমি যাবো আমার স্বামীর সাথে। স্বামী বলতেছে আমাকে আর নেবে না। হ্যাঁ, আমি ভাবছি রাত্রে মনে চলে গেছে, বাথরুমে যে আটকে আছে আমি জানতাম না। এই যে হাসপাতাল পাড়া।